নমস্কার বন্ধুরা, আজ আবার ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি বানাবো খুব সুস্বাদু গাজরের পায়েস। পায়েস বানানোর জন্য প্রথমে আমি কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে এসছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। আমি এখানে 250 গ্রাম গাজর নিয়েছি। তোমরা যদি চাও গাজরের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দেখো এখানে আমি গাজরগুলো সব দিয়ে দিয়েছি। এবার গাজরটা আমি ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঘিয়ের সাথে গাজরটা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ নুন। নুনটা তোমরা স্বাদ মতো দিয়ে দিবে। নুনটা আর গাজরটা আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালোভাবে গাজরটা আমি আবারও 5 মিনিট ভেজে নিচ্ছি। তো দেখো গাজরটা আমার এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে। গাজরটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে অল্প অল্প করে পুরো দুধটা ঢেলে দিচ্ছি। আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করেছি। তোমরা চাইলে দুধ আরও বেশিও দিতে পারো। আমি এখানে সব দুধটাই ঢেলে দিলাম। এবার দুধের সাথে গাজরটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। গাজরটা কিন্তু ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো। আবারও দুধে বাকি সিদ্ধ করে নিচ্ছি। এভাবে আমি আবারও 15 মিনিট রান্না করে নেব। এবার এর মধ্যে আমি কাজু আর কিশমিশগুলোও দিয়ে দিচ্ছি। গাজরটা সিদ্ধ হতে হতে কাজু কিশমিশটাও সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে পায়েসটা নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। তো দেখো এখানে আমার গাজরটা প্রায় সিদ্ধ হয়েই গেছে। এবার আমি দুধটা অল্প মেরে নিচ্ছি। তো দেখো আমার দুধটাও প্রায় মরে ঘন হয়ে এসছে। পায়েসটা কিন্তু একটু নরমে নামাতে হবে, কারণ এটা টেনে নেবে রসটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো চিনিটা বাড়িয়ে কমিয়ে নিবে। চিনিটা আবারও আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা তোমরা সিদ্ধ হওয়ার পরেই দেবে, কারণ চিনিটা আগে দিয়ে দিলে গাজরটা সিদ্ধ হতে চায় না। ভালোভাবে আমি চিনি আর দুধটা মিশিয়ে নিচ্ছি।
এখন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা আমি ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। এবার এটা আমি নামিয়ে নেব। এটা তোমরা গরম গরমও সার্ভ করতে পারো বা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো, দুটোই কিন্তু অসাধারণ লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।